মূলধনী যন্ত্রপাতি আমদানিতে যেখানে আমলাতান্ত্রিক জটিলতায় কেটে যায় বছর, সেখানে অনুমোদন চাওয়ার 15 দিনের মধ্যে এলসি খুলতে পারবেন ব্যবসায়ীরা। ব্যবসা বান্ধব এমন নানা উদ্যোগের কথা তুলে ধরে বাণিজ্যমন্ত্রী জানান, বিনিয়োগ আকর্ষণে এবার নজর নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করা। Bangladesh has a shortfall of about 1100 mmcfd of gas at the moment. It's actually not 1100, it's about 1600 to 1700. We are trying to expedite the process to add two more FSRU in the process. রাজধানীর আগারগাঁয়ে ফরেন ইনভেস্টর্স চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ফিকি আয়োজিত এই সম্মেলনে ব্যবসায়ীদের আশ্বস্ত করে বিডা চেয়ারম্যান বলেন, বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরির সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। This new law and this new institution allows us to privatize a lot of government's assets in a much faster pace. We do expect Invest Bangladesh to be in effect within next 2 weeks and the new organization to start its journey. প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা বলেন, উদ্যোক্তাদের চাহিদা অনুযায়ী দীর্ঘমেয়াদী নীতি কাঠামো তৈরি করা প্রয়োজন। বিনিয়োগ উৎসাহিত করতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা সহ অন্যান্য সুবিধা দিতে সরকার বদ্ধপরিকর। That you can't have a energy secured environment when we have inherited a fragile economy. But look at the signals, look at the signs. We are heading towards energy security. শুধু তৈরি পোশাক নয়, ধাপে ধাপে ডিজিটাল ইকোনমি সহ বিভিন্ন খাতে বিদেশি বিনিয়োগের পরিবেশ তৈরি করা হচ্ছে বলেও সেমিনারে আশ্বস্ত করেন সরকারের নীতি নির্ধারকরা। Investments in not one sector, not in ready-made garments, not only in leather, not only in jute, but in the digital economy as well. ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা।